আসসালামু আলাইকুম বন্ধুরা, হোয়াটসঅ্যাপ গাইজ। আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ক্লিক বাংলা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি আর নিশাদ চলে যাচ্ছি বন্দরনগরী চট্টগ্রাম। তো আপনাদের সাথে পুরো লাইভটা দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো চলে এলাম আস্তে আস্তে চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে। এখন আমরা চলে যাব সোজা ক্যাফেটেরিয়াতে নাস্তা করার জন্য সকালে। সেখান থেকে নাস্তা করে আমরা চলে যাব বন্দরনগর চট্টগ্রামে। তো আমি আর নিশাদ একসাথে এখন নাস্তা করতেছি। নাস্তা করতে করতে চলে গেলাম আমরা ট্রেনের কাছে। যেহেতু আমাদের টাইম হয়ে গেছে, আমি আর নিশাদ চলে যাচ্ছি ট্রেনের কাছে। আমাদের ট্রেন হচ্ছে মহানগর প্রভাতী, সকাল 7:45 ছাড়বে, সোজা চলে যাবে ঢাকা থেকে চট্টগ্রাম। তো সাথে আছে আমার সাথে নিশাদ। দেখা যাক, আমরা চলে যাচ্ছি ট্রেনের কাছে। ট্রেনে যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন, চলে যাচ্ছি আমরা বন্দরনগরী চট্টগ্রামে। তো আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আমরা চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ট্রেনের ভিতরে অনেক যাত্রী আছে। যারা টিকিট কাটেননি, স্ট্যান্ডিং টিকিট নিয়েছেন, তাদের দাঁড়িয়ে যেতে হয়। তো আমি আর নিশাদ সিট করে আমরা টিকিট কেটে গিয়েছিলাম। আমরা 2-3 দিন আগে টিকিট করা। তো সাথে আমরা নিশাদের ছিল। তো আশেপাশে অনেক ভিড় ছিল। এই যে প্রকৃতি দেখতে দেখতে চলে যাচ্ছিলাম, কিন্তু ট্রেনে অনেক ভিড় ছিল। তো যারা ট্রেনে ভ্রমণ করবে সবসময় টিকিট কেটে ভ্রমণ করবেন, বিনা টিকিটে ভ্রমণ করবেন। তো আমি নিশাদে চলে যাচ্ছি আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে। তো যেতে যেতে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা দুজন একসাথে। তো আমরা দেখা যাচ্ছে তো ট্রেন দেখতে দেখতে চলে আসলাম আমরা আসনগঞ্জের কাছাকাছি। আসনগঞ্জ ব্রিজ আমরা বের হয়েছি। ট্রেন খুব ধীর গতিতে আসনগঞ্জ ব্রিজ দেওয়া হচ্ছে। সামনে যেতে যেতে দেখা যাক কতটুকু দেখা। আমরা যেতে যেতে আসনগঞ্জ ব্রিজ, প্রাকৃতিক দৃশ্য, নিচে সমুদ্র দিয়ে চলে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম উদ্দেশ্যে। কিন্তু ভিতরে প্রচণ্ড গরম ছিল। ভুলবশত আমাদের ট্রেনের টিকিট আমরা এসির টিকিট পাইনি, সেই জন্য আমাদের নন এসিতে টিকিট কাটাই। তো যেহেতু আমরা 2-3 দিন আগে টিকিট কেটেছি, তো আমরা নন এসিতে টিকিট পেয়েছি, এসিতে কোনো টিকিট পাইনি। সাধারণত মূলত আপনারা জানেন যে ট্রেনের টিকিট কাটতে হলে কমসে কম 10 দিন আগে টিকিট কাটতে হয়, বা 5 দিন আগে, 10-12 দিন আগে। সেক্ষেত্রে আমাদের অফিসের কাজে যাওয়ার জন্য আমরা 2 দিন আগে টিকিট পাই, 2-3 দিন আগে। সেজন্য আমরা এসির টিকিট পাই না, সেজন্য আমরা নন এসিতে টিকিট কেটে যেতে হয়েছে। প্রায় বাইরে প্রচণ্ড গরম ছিল, সেই গরমের মধ্য দিয়ে আমরা চট্টগ্রাম চলেছি। আস্তে আস্তে আমরা চলে এলাম চট্টগ্রাম স্টেশনে। তখন সময় হলো 1:35। আমরা চট্টগ্রাম স্টেশনে নামি। সেখান থেকে আমরা দুজনে খাওয়া দাওয়া করি। প্রচুর ক্ষুধা লেগেছিল আমাদের দুজনে, সেই জন্য আমরা দুজনে খাওয়া দাওয়া করতেছি, আমি আর নিশাদে। তো নিশাদ গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছিল, আমি খাচ্ছিলাম মাছ দিয়ে। খাবার যতটুকু ছিল মোটামুটি সুস্বাদু ছিল। সেখান থেকে আমরা সিএনজিতে করে চলে গেলাম পতেঙ্গানগরে সি বিচে, বন্দরনগরী সি বিচ পতেঙ্গা বিচে, নেভেল কোয়ার্টারের সামনে। সেখানে আমরা একটা সিএনজি নিই। সিএনজি ভাড়া ছিল প্রচুর, তাও দামাদামি করে আমরা সিএনজি নিয়ে উঠে চলে গেলাম। তো সিএনজিতে যেতে যেতে প্রাকৃতিক দৃশ্য দেখুন বন্দরনগরী চট্টগ্রাম, যেখান থেকে আমাদের বাংলাদেশের ইনপুট করে আমাদের বাংলাদেশে। সেখান থেকে চলে যেতে দেখতে পাচ্ছেন আমি আর নিশাদের সিএনজিতে প্রাকৃতিক দৃশ্য। তো চলে এলাম আমরা পতেঙ্গানগর সি বিচে, যেখানে সমুদ্র আর সমুদ্র প্রাকৃতির ডাকে সারা দিতে চলে এলাম আমি আর নিশাদে সিএনজিতে। তা সিএনজি ভাড়া দিয়ে আমরা চলে যাব পতেঙ্গানগর বিচে। তো এ হচ্ছে নিশাদ আর এ হচ্ছে আমি। তো নিশাদ ব্যাগ নিয়ে বিচে যাচ্ছে, দেখা যাক কি করে বিচে গিয়ে সে। তো এই তো নিশাদ চলে গেল বঙ্গোপসাগরের সি বিচে ঘোরার জন্য। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড বাতাসও ছিল, গরম। তো চলে আসলাম বঙ্গোপসাগর সি বিচ পয়েন্টে।
তো এখানে আমি আর নিশাতে চলে এলাম। প্রচণ্ড গরম রোদের, সামনে সমুদ্র এবং বহর নঙ্গর বইতে অনেক এখানে ট্রলার ছিল, জাহাজও ছিল, মালবাহী ট্রলারও ছিল। দুপুরবেলায় চলে এলাম আমরা সি বিচ পয়েন্টে। মানুষ কম ছিল সেখানে, শেষ পয়েন্টে এসেছিলাম। এখানে প্রচণ্ড ঢেউ, এত বড় বড় ঢেউ। ওদিন সমুদ্র প্রচণ্ড উত্তাল ছিল, এক একটা ঢেউ পাথরের মধ্যে আশ্রয় পড়ছে। প্রাকৃতিক ঢেউ, সাথে আমি নিশাদ। তো নিশাদ ভিডিও করতেছিল, আমি তার পাশে দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড ঢেউ দেখতেই পাচ্ছেন আপনারা এখানে, এই যে পাশে আমি দাঁড়িয়ে আছি, সাথে এই যে আমি। তো প্রচণ্ড ঢেউ ছিল, সাথে নিশাদও ছিল। আমরা দুপুরবেলায় চলে এলাম পতেঙ্গা সি বিচে। প্রাকৃতিক আজ সময় কাটাবো এইখানে কিছুক্ষণ আমরা নিশাদের সাথে। সাধারণত কক্সবাজার এখান থেকে 150 কিলোমিটার বাসে যাওয়া যায়। তো আমরা অফিসের কাজে গিয়েছিলাম, সে কাজে আমাদের একটু ঘোরাঘুরি হয়েছিল, সাথে ব্লগটাও বানিয়ে ফেললাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে অনেকগুলো খাবারের দোকান ছিল, অনেক খাবারের দোকান আছে, অনেক এখানে আড্ডা দেওয়ার জায়গা ছিল। এখানে বসে আপনি খেতে পারেন। এখানে খাবারের দামও মোটামুটি দামের মধ্যে ছিল, কিন্তু এখানে চার দামটা একটু বেশি ছিল। এখানে চার দাম, জিনিসপত্রের দাম একটু বেশি। স্বাভাবিক তুলনায় বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী এখন যে মূল্য ঊর্ধ্বগতি, সেটার তো দাম হবে এইখানে। আর এটা হচ্ছে সি বিচ পয়েন্ট, পর্যটন পয়েন্ট, এটা তো অবশ্যই দাম তো এখানে হবে। তো খাবার আগে আপনারা দামি করে খাবার খাবেন, কারণ খেয়ে পরে দাম যখন দিতে যাবেন তখন দাম বেশি হয়ে গেলে ওনাদের সাথে একটা বাকবিতণ্ড হয়ে যাবে। তো খাওয়ার আগে দাম জিজ্ঞেস করে খাবেন। প্রচুর বাতাস ছিল সেখানে, প্রচণ্ড বাতাস। দেখতেই পাচ্ছেন এখানে অনেক লোক ঘুরতে আসছে, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে অনেকে, সবাই পতেঙ্গা সি বিচে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে অনেক। এখানে দেখতে পাচ্ছেন এখানে ঘোড়ার গাড়ি আছে, এখানে বাইক রাইডিং আছে। ইচ্ছে করলেও আপনারা ঘোড়া গাড়িতে উঠতে পারেন, ঘোড়াতেও উঠতে পারেন, রাইড করতে পারেন। তো আপনারা সবাই একসাথে ফ্যামিলি নিয়ে এখানে টাইম এক্সপেন্স করতে পারেন। তো সাথে নিশাদ আমার ভিডিও করতেছিল, সবাই ফ্যামিলি নিয়ে আসতেছিল, নিশাদ আমার ভিডিও করতেছিল। তো সাথে আমি আর নিশাদ, আর কেউ ছিল না। তো আমরা দুই বন্ধুই চলে গেলাম ঘুরতে। তো এই যে দেখতে পাচ্ছেন একটি বোটের নিচে যে সিঁড়ি দেখছেন, প্রচুর ঢেউ, এত ঢেউ যেটা বলার বাহিরে, এত ঢেউ ছিল। ঢেউর আশ্রয় পড়াতে আমরা সবাই ভিজে যাচ্ছিলাম, এত ঢেউ ছিল, এত বাতাস ছিল। ওদিন এত সমুদ্র এত উত্তাল ছিল। ইচ্ছে করলে আপনি এখান থেকে বোটে রাইড করতে পারেন। তো দাম দর জিজ্ঞেস করে নেবেন, সবসময় দাম দর জিজ্ঞেস করে বোটে ওঠাটাই নিয়ম। তো দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক দৃশ্য, এখানে বাচ্চারা, ছেলেরা গোসল করতেছে। তবে একটা বিষয় সতর্ক করা উচিত সবাইকে, সাঁতার না জানলে নিচে নামার কোনো দরকার নেই। অবশ্যই সাঁতার জানা আবশ্যক। সাঁতার না জানলে এখানে আপনি তলিয়ে যাবেন। যে পরিমাণ ঢেউ আছে সে ঢেউ আপনাকে টেনে নিয়ে যাবে। তো এখন ভাটার সময়, সেজন্য উত্তাল সাগর। তো এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক, এখানে ছেলেরাও গোসল করতেছে। তো জেনে শুনে আপনারা পানিতে নামবেন, সাঁতার না জানলে পানিতে নামবেন না। কারণ কিছুদিন আগে এখানে একটা কুমিল্লার ছেলে একটা সাঁতার না জানার কারণে ডুবে গেছিল। তো সতর্ক করার জন্য আপনাদেরকে বারবার বলি, যখন পানিতে নামবেন সাঁতার জানলে পানিতে নামবেন, সাঁতার না জানলে পানিতে নামবেন। অবশ্যই এখানে লাইফ গার্ড আছে, লাইফ গার্ডকে জিজ্ঞেস করেই আপনারা নামবেন। দেখছেন এখানে সবাই গোসল করতেছে, এখানে স্থানীয় লোকেরা গোসল করতেছে সি বিচে এসে। দূরে দেখা যাচ্ছে সব বহির্নঙ্গের জাহাজ, এখানে সব নোঙর করে রাখা হয়, এখান থেকে বিভিন্ন দেশে যাওয়া হয়। এটা হচ্ছে বন্দরনগরের সি বিচ পয়েন্ট, বঙ্গোপসাগর তত্ত্ব সংলগ্ন। এখানে প্রচুর মানুষ, প্রচুর ঢেউ, দেখতেই পাচ্ছেন আপনারা। মানুষ আর মানুষ, একটু পরে দেখবেন যে মানুষ আর মানুষ হবে এখানে। মানুষের জন্য এখানে হাঁটাও যাবে না, কিছুক্ষণ পরে এরকম অবস্থা হবে। তো সামনে আরও দেখতে পাবেন, সামনে এই যে একটা দেখছেন ঘোড়ার গাড়ি, ঘোড়া রাইড করতে পারবেন আপনারা। এখানে বাদাম, খাবারের দোকান, সব কিছু আছে। এই যে নিশাদ ফটো সেশনে বসে গেল,
একদম রেলিংয়ের উপরে বসে গেল। ওকে বলেছিলাম রেলিংয়ের উপরে না ওঠার জন্য, তখন বড় বড় ঢেউ আসতেছিল, বড় বড় ঢেউ এসে ভিজে গেছে আমাদের মোবাইল, আমাদের কাপড় চোপড়ও ভিজে গেছিলো। এত দূর থেকে এত বড় বড় ঢেউ আসতেছিল বন্ধুরা, যেটা বলার বাহিরে, এখান থেকে ভিজে যাচ্ছিলো। তো নিশাদ উপর উঠে বসছিল ফটো সেশনের জন্য। ফটো সেশন করার শেষে তারপর সে তার মোবাইল নিয়ে সে আবার ভিডিও করতেছিল, দেখতে পাচ্ছেন কালো চশমা লাগিয়ে। প্রচণ্ড রোদও ছিল সেখানে। এখানে অনেক মানুষ আসছে তার ফ্যামিলি নিয়ে। তারপরে চলে গেলাম আমরা সামনে দুজন হাঁটতে হাঁটতে সামনে চলে গেলাম। তো নিশাদকে বলছিলাম প্রচুর গরম এখানে, কোথাও বসার জন্য। তো আমি আর নিশাদ কথা বলতেছিলাম যে কোথায় বসা যায়। তো বন্দরনগরে চট্টগ্রাম আসার জন্য সবাইকে বলবো, আসলে একবার ঘুরে যাবেন। এটাও হচ্ছে দ্বিতীয় কক্সবাজারের মতো। এখানে আসলে মন টন সব ভালো হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন পাশে লম্বা করে সারি করা চেয়ার রাখা আছে, আপনি এখানে বসেও চা কফি খেতে পারেন। দেখছেন কত বড় বড় ঢেউ পাথরের উপরে আশ্রয় পড়তেছে। এত বড় বড় ঢেউ কখনো আমি এখানে আগেও দেখিনি, এই ফার্স্ট দেখতেছি সি বিচে এত বড় বড় ঢেউ। প্রচণ্ড ঢেউ, প্রচুর ঢেউ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এত বড় বড় ঢেউ পাথরের মধ্যে আশ্রয় পড়ছে। ক্লান্ত দুপুরে গড়িয়ে আমাদের বিকেল হয়ে আসতেছে। তো প্রচুর ঢেউ এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা, বোটটা কেমন বলতেছে দেখছেন। এখানে মানুষজনও দাঁড়ায় আছে। এই যে আমাদের নিশাদ দেখতে পাচ্ছেন রেলিংয়ের সামনে দাঁড়ায় আছে। এখানে প্রচুর পর্যটন আসে এখানে সি বিচ। যারা কক্সবাজার যেতে অনেক সময় লাগে তারা এখানে এসে ঘুরতে পারেন। এখানে সমুদ্রের ফিল পাওয়া যায়। দেখছেন কি বড় বড় ঢেউ। কক্সবাজার ফিল এখানেও পাওয়া যায়। যে কক্সবাজার যেতে হবে এমন কোনো কথা নেই, যাদের সামর্থ্যর বাইরে তারা তো যেতে পারে না, যাদের সামর্থ্য নেই তারা সি বিচ বিচে এসে ঘুরে যায়। যারা এখানে স্থানীয় চিটাগাংবাসী আশেপাশে থাকেন তারা এখানে আসে বন্ধের দিন এখানে এসে ঘুরে ঘাড়ে যায়। বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার প্রচুর লোকের ভিড় হয়। বৃহস্পতিবার শুক্রবার প্রচুর ভিড় হয় এখানে। এই যে দেখতে পাচ্ছেন নিশাদ ফটো সেশন করছে। আমাদের নিশাদ ভাই উনি একজন ফটো সেশন করতে পছন্দ করেন। তো প্রান্ত বিকেলে আমরা চলে যাব, একটু বসে চা কফি খাবো ওইখানে। চা কফি খেয়ে তারপর আমরা বের হয়ে যাব। দেখতে পাচ্ছেন এখন ঢেউর পরিমাণটা কমে আসছে, কারণ এখন ভাটার সময় তো ঢেউ কমে আসছে, আস্তে আস্তে ঢেউ কমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা কি বড় বড় পাথর, এত বড় বড় পাথর ফেলে এখানে দিয়ে রেখেছে। এই যে আমি এখানে দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড বাতাসও ছিল, সূর্য ডুবে যাচ্ছিল। এই যে এখানে বসে আমরা চা কফি খেয়েছিলাম। এখানে চা খাওয়ার আগে দাম দর করে খাবেন। একটি মালাই চা এখানে 100 টাকা। এই যে দেখতে পাচ্ছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান উড়ে যাচ্ছে, সমুদ্রের উপর দিয়ে বিমান উড়ে যাচ্ছে, সমুদ্র দিয়ে বিমান উড়ে চলে যাচ্ছে ঢাকাতে। এখান থেকে এয়ারপোর্ট বেশি দূরে না, কাছে। তো আমি আর নিশাদ প্রান্ত বিকেলে প্রকৃতির হাওয়া খাচ্ছিলাম। তো নিশাদ চা খাচ্ছিল, ওর আবার রং চা খাওয়ার জন্য উঠছিল। সে পাথরের নিচে নেমেছে রং চা খাওয়ার জন্য। প্রাকৃতিক দৃশ্য। তখন সমুদ্রের ঢেউ প্রায় চলেই গেছে, কারণ তখন ভাটার সময় আস্তে আস্তে পানির নিচের দিকে নেমে যাচ্ছিল। তো নিশাদ প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে দিয়ে রং চা খাচ্ছিল। এখানে নেমে কতক্ষণ সে ফটো সেশন করলো প্রান্ত বিকেলে। আপনারা দেখতেই পাচ্ছেন নিশাদ পাথরের উপরে হাঁটতেছে। সে নিচে নেমেছিল, তবে অবশ্য আমি নামিনি, নিশাদ নেমেছিল। নিশাদ নেমে প্রান্ত বিকেলে ফটো সেশন করতেছিল, ভিডিও করতেছিল, নিচে নামছিল পানি ধরার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের সময় শেষ, আমরা চলে যাব। তবে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে।